সামনের দিনগুলোতে কি বাংলাদেশের নাগরিকত্ব এবং ভূখণ্ড চাইবে রোহিঙ্গারা? নোয়াখালীর ভাষাঞ্চরের শিবিরে রোহিঙ্গারা বেশ কিছু দাবি উপস্থাপন করে বিক্ষোভ করেছেন। তার মধ্যে মাসে ৫,০০০ টাকা ভাতা, সকল নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে রোহিঙ্গারা এ বিক্ষোভ করে। ভাষাঞ্চরে সর্বমোট ১ লাখ রোহিঙ্গার জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেখানে রোহিঙ্গাদের জন্য আয়ের সুযোগ রেখেছে। শিশুদের জন্য শিক্ষা ছাড়াও নানা সুযোগ সুবিধা আছে। রোহিঙ্গারা শুরুতে ভাষাঞ্চলে যেতে রাজি ছিল না, তবে পরে সেখানে সুযোগ সুবিধা দেখে তাদের সন্তোষ প্রকাশের খবর এসেছে গণমাধ্যমগুলোতে। তবে সম্প্রতি ভাষাঞ্চল থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা পালিয়ে কক্সবাজারে চলে গেছে। দেশের বন্যা পরিস্থিতি, বেকারত্ব সহ নানা অবস্থা বিবেচনায় রোহিঙ্গাদের দাবি কতটা যৌক্তিক? বাংলাদেশের শরণার্থী হিসেবে থাকার দরুন তাদের বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকা প্রয়োজন। উল্লেখ্য, রোহিঙ্গাদের জন্য বিদেশি ফান্ডিং দিন দিন কমছে। এখন দেশের নাগরিকদের বাজেট থেকে প্রতি মাসে ৭০০ কোটি টাকারও বেশি রোহিঙ্গাদের ভরণ পোষণে খরচ হয়। সামনের দিনগুলোতে ভাতা চেয়ে বিক্ষোভ করা রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হওয়া কিংবা বাংলাদেশের ভূখণ্ড দাবি করে বসবে না, এর নিশ্চয়তা নেই। দেশের লোকদের অভুক্ত রেখে পরদেশের লোকদের বসে খাওয়ানোর যৌক্তিকতা কতটুকু? মিয়ানমারের কাচিন সহ বিদ্রোহী গ্রুপ যুদ্ধ করছে নিজ স্বাধিকারের জন্য। কাপুরুষের মতো লুকিয়ে থাকা, পালিয়ে এসে ভাতা দাবি করা এসব ভিনদেশিদের এত দাবি কেন থাকবে? ১৯৭১-এ ১ কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল। আমরা বীরের জাতি, যুদ্ধ জিতে নিজ দেশে ফেরত এসেছি। পরাধীন রোহিঙ্গাদের ভরণ পোষণ, এদের বক্তব্য শোনা, আবার এদের জন্য আলোচনা করে নিজ দেশে ফেরত পাঠানোর দায় কি আমাদের কেন? UNHCR যদি এতই মানবতা থাকে, তবে অন্য দেশ কিংবা তাদের হেডকোয়ার্টারে রোহিঙ্গাদের নিচ্ছে না কেন? আমাদের কি এখন ভিনদেশিদের জন্য আরেক দেশের সাথে যুদ্ধ করতে হবে, যারা নিজেদের দাবি নিজেই উত্থাপন করতে পারে না? মিয়ানমারে জান্তা সরকারের কাছে শোষিত হওয়ার সময় এসব রোহিঙ্গাদের বিক্ষোভ কোথায় ছিল? রোহিঙ্গাদের জন্মবিরতিকরণ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করতে হবে। এখন প্রায় ১৬ লাখের মতো রোহিঙ্গা দেশে রয়েছে। প্রতি বছর যুক্ত হচ্ছে ১ লক্ষাধিক শিশু। চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নে রোহিঙ্গা চেয়ারম্যান আছে। ইয়াবা বিজনেস এরাও রোহিঙ্গাদের সাথে শেয়ার করছে। দেশকে ফিলিস্তিন হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতেই হবে। না হলে সামনের দিনগুলোতে রোহিঙ্গারা ভূখণ্ড দাবি করতে পারে, আর বিশ্ব মোড়লেরা সেই জন্য গণভোটেরও আয়োজন করে বসতে পারে। এখনই সাবধান হওয়ার সময়ের দাবি, এবং এর কোনো বিকল্প নেই।